আমি আজ একটা গল্প পড়ে চোখের পানি আটকাতে পারলাম না, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যায়। আমার মনে হলো এই গল্পটা শোনা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগবে। আমার এই গল্পটা ছেলেদের ভালো লাগবে কিনা আমি জানি না, গল্পটা শুনে ভালো লাগুক বা না লাগুক প্রত্যেকটা ছেলেরও এই গল্পটা শোনা উচিত। তো চলুন শুরু করা যাক। বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বলতেছেন, আগেরকার দিনে নতুন বউকে পালকিতে চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে উঠানো হতো। সে কতটা সম্মানিত সেটা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না, সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে সেটা জানিস? শুধু ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য না, নতুন জীবন কেমন হবে সেটার ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র 2টা উপলক্ষে সে কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে, 2 তুই মারা গেলে। এখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ আমি খুব বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উচ্চ গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া, এটা ঠিকভাবে পালন না করতে পারলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়। বউর মা বাবাকে কখনো আমার শাশুড়ি, আমার শ্বশুর এগুলা ডাকবি না, মা বাবা বলে ডাকবি। আগের ডাকগুলা কোনো মেয়েই পছন্দ করে না। তুই এগুলা ডাকলে বউ আমাদেরকে এই নামেই ডাকবে, এটাই নিয়ম। মনে রাখিস সৃষ্টিকর্তার পাল্লা সমান, পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লা ঠিক তাই রেখে 2 দিকের ওজন সমান রাখবেন। আপনাদের কাছে এই গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এই গল্পটা শোনার পর আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে সেটা আমি আর কি বলবো, কারণ এই গল্পটার মধ্যে একটা মেয়ের কতটুকু সম্মান সেটা বোঝানো হয়েছে। প্রত্যেকটা ছেলের বাবাই যদি ছেলেকে এভাবে বোঝাতো তাহলে আমার মতে ওই মেয়েকে কেউ আর অসম্মান করতে পারতো না। একটা মেয়ে পর্যাপ্ত পরিমাণ সম্মান পেলে তাহলে হাজবেন্ডের বাবা মার প্রতি কখনোই অসম্মান থাকতো না। একটা মেয়ে শুরুতেই খারাপ হয় না, একটা মেয়ে কিন্তু তিলে তিলে খারাপ হয়। একটা মেয়ের অসম্মান, তার পরিবারের অসম্মান দেখেই ওই মেয়েটা খারাপ হতে বাধ্য হয়। তখন চিন্তা করে আমাকে কেউ সম্মান দেয় না, আমার ফ্যামিলিকে কেউ সম্মান দেয় না, তাহলে আমি কেন তাদের ফ্যামিলিকে সম্মান দিব? তখনই পরিবারের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি সবাইকে বলবো না, কিছু ফ্যামিলি আছে এরকম ছেলের বউকে সম্মান দিতে জানে না, ছেলের বউর বাপের বাড়ির মানুষদেরকে সম্মান দিতে জানে না। তাদের কপালও কিন্তু একটা সময় এই দিনটা আসে, ওই ছেলের বউ একদিন তাদেরকে সম্মান দিতে ভুলে যায়। কিছু হাজবেন্ড মনে করে এত সম্মান দিয়ে কি লাভ, বিয়ে করছে আমার বাপ মাকে দেখাশোনা করবে, ঘরের কাজবাজ করবে, বিনিময়ে কয়েকটা খাইতে দিব আর কয়েকটা কাপড় চোপড় দিব, এতেই তো হইলো। এর থেকে মেয়েদের আর কি লাগে? এইটুকুই যদি একটা মেয়ের জন্য এনাফ হয়ে থাকে তাহলে আমি ওই পুরুষকে বলবো আপনি আপনার ওয়াইফের কাছ থেকে ভালো কিছু আশা করেন না। একটা মেয়ে পড়ার জন্য আর খাওয়ার জন্য বাবার বাড়ি ত্যাগ করে না। বাবার বাড়িতে যদি খাওয়ার পড়ারই অভাব থাকতো তাহলে 17-18 বছর বাবা মা পালতে পারতো না। আপনার বাড়িতে ওই মেয়েটার বাবা মা কিন্তু উপযুক্ত বড় করে পাঠায়, আপনার বাড়িতে শিশুকালে পাঠায় না। যে পুরুষ নিজের বউকে সম্মান দিতে জানে না সেও তার বউর কাছ থেকে কোনো কিছু আশা করতে পারে না। সে যদি এটা আশা করে থাকে সেটা থাকবে বোকামো। আপনি বিয়ে করলে আপনার নিজের জন্য করেন, কখনো এই কথাটা বললেন না যে আমি বিয়ে করেছি আমার বাবা মার জন্য। একটা হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে তার বউকে খুশি রাখা। আপনি যদি আপনার ওয়াইফকে খুশি রাখতে পারেন তাহলে আপনাকে খুশি রাখার যা যা করতে হবে সে কিন্তু তাই করবে, তার জীবন দিয়ে হলেও। কিন্তু এই সহজ বিষয়টা অনেক পুরুষই বুঝে না, এই জন্যই ওই পুরুষ নারীর কাছ থেকেও ভালোবাসা পায় না।